আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমি একটা ওয়েবসাইট, আমার একজন ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইট দিয়েছে আর কি, ওনার ওয়েবসাইটটা আমি রিসেন্টলি ডিজাইন করেছি। তো সেই ওয়েবসাইটটা কিভাবে আমরা একটা আইডিয়া নিব, একটা ওয়েবসাইট এসইও করার ক্ষেত্রে লাইভ একটা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আমরা এসইও করতে হয় কি কোন বিষয়ে আমরা খেয়াল করি না করি, সম্পূর্ণ আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই পর্বে প্র্যাকটিক্যালি আর কি একটা ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়। যদিও এসইও সেক্টরটা অনেক বড়, ওয়েবসাইট এসইওর সম্পূর্ণ সেক্টরটা অনেক বড়, কিন্তু আপনাদের সাথে চেষ্টা করব আর কি এই বিষয়গুলো মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার এই একটি ভিডিওর মাধ্যমে। দেন আপনাদের কাছ থেকে যদি আমি ভালো একটা রেসপন্স পাই, দেখি ভালো একটা রেসপন্স আসতেছে যে আপনারা অনেকেই শিখতে চান, যদি দেখি ভালো একটা রেসপন্স পাই, ওয়েবসাইট এসইও সম্পূর্ণ শিখতে চান, তাহলে আমি বেসিক টু অ্যাডভান্স সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে মেইনলি ওয়েবসাইট এসইও এর ধারণা দিব, বা কিভাবে একটা ওয়েবসাইট এসইও করতে হয়, বা আমরা এসইও করতে গেলে কি বিষয় খেয়াল রাখি না রাখি, এগুলো প্র্যাকটিক্যালি দেখব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে সর্বপ্রথম একটা ওয়েবসাইট আপনি যখন এসইও করতে যাবেন, সেটাকে অবশ্যই আপনি নিজেকে প্রশ্ন করতে হবে। আপনি মনে করেন এইটা আপনার নিজেরই ওয়েবসাইট, আপনার নিজের এই বিজনেস, দেন এটা অবশ্যই মনে করতে হবে। দেন আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, যে ওয়েবসাইটটা আপনি এসইও করতেছেন সেটা কি আপনার কাছে আসলেই ভালো লাগতেছে? এই ওয়েবসাইটটা কি আপনার কাছে যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই আরেকজন মানুষের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আপনি একজন অ্যাজ আ হিউম্যান, এই পার্সপেক্টিভে আপনি প্রথমে একটা ওয়েবসাইটের, এটাকে বলে ইউআই ইউএক্স, মানে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স। তো ইউজারের ইন্টারফেস যেটা হলো ওয়েবসাইট দেখতে কিভাবে, মানে এটা কি অ্যাট্রাকটিভ দেখাচ্ছে কি না, এটা দেখতে ভালো লাগছে কি না, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এইটা মনে করেন আপনি ওয়েবসাইট এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে তো আপনি ওয়েবসাইট এসইও করতে পারবেন, বাট ওয়েবসাইট ডিজাইন পারেন না। সেক্ষেত্রে কি হবে, আপনি অবশ্যই, আমি সাজেস্ট করব ওয়েবসাইট ডিজাইনটা শিখেন, তাহলে এসইও করতে আপনার ইজি হবে। তাও যদি না পারেন, আমি বলবো এইটা যে আপনি আপনার যে ক্লায়েন্টের কাছ থেকে আনছেন ওনাকে বলেন যে যে ওনাকে বলবেন আর কি, যে দেখেন ওয়েবসাইট আমি এসইও করে দিতে পারবো, সব কিছুই ঠিক আছে, বাট ওয়েবসাইটের মধ্যে ইউজার যদি এসে তার ইন্টারফেসটা ভালো না লাগে, আপনার নিজের ক্ষেত্রেই দেখেন। আপনি যদি ওয়েবসাইটটা দেখেন, দেখার পর আপনার যদি ভালোই না লাগে, তাহলে কি এখানে আপনি স্ক্রল করবেন, এগুলো কি পড়বেন? অবশ্যই পড়বেন না। তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো প্রথমেই আপনাদেরকে বললাম, ওয়েবসাইটটা যে সময়ে প্রথমে ওয়েবসাইট একটা এসইও করতে যাবেন, প্রথমেই খেয়াল রাখতে হবে নাম্বার 1, ওয়েবসাইট এর ইউজার এক্সপিরিয়েন্সটাকে এক্সপি দিয়ে দিচ্ছি, এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস, এই দুইটা জিনিস প্রথমেই আপনার খেয়াল রাখতে হবে, কতটুকু পারফেক্ট, কতটুকু পারফেক্ট না। তো আপনি দেখলেন, মনে করেন আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, তো এই ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস আমার কাছে ভালোই লাগতেছে। তো দেন শুরু করা যাক এটা নিয়ে, এসইও কীভাবে করতে হয় না হয়। তো এটাকে এসইও করতে হলে দেন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে নিজেকে বুঝতে হবে যে ওয়েবসাইটের গোলটা কি, ওয়েবসাইটটা কি প্রোভাইড করতেছে, বুঝতে হবে ওয়েবসাইট এর গোল। ওয়েবসাইটের গোল জিনিসটা আসলে কি, আমি যদি বুঝাই, এই যে ওয়েবসাইটটা, এটা তো অবশ্যই আপনার ওয়েবসাইট না, বাট আপনার একজন ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আপনি কাজ এমনভাবে করবেন যে এটা আপনার জন্যই করতেছেন। তো এখানে যদি আমি দেখি আমি এখানে কি সেল করতেছি, অবশ্যই আমার মানে কি দিচ্ছি এই ওয়েবসাইটের দ্বারা আমার যে ইউজাররা আসবে, তো তারা আমার কাছ থেকে এই ওয়েবসাইটের থ্রুতে আমি কি প্রকাশ করতেছি, কি অ্যানাউন্স করতেছি, ওনারা কি পাবে না পাবে, এটা আমাকে প্রথমেই বুঝতে হবে। তো যদি আমরা এখানে দেখি, প্রথমেই ওনাদেরকে ওয়েবসাইটে এখানে লেখা আছে মুভ এফোর্টলেসলি উইথ ট্রাস্টেড রিলোকেশন। তো এটা দেখার পর মোটামুটি একটু বুঝছি অথবা বুঝি নেই, মনে করুন বুঝলামই না। দেন আছে, যদি এখানে দেখি, গেট প্রিমিয়াম রিমুভাল অ্যান্ড রিলোকেশন সার্ভিসেস। তো এখন কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়েছি যে এখানে ওনারা রিমুভাল অ্যান্ড রিলোকেশন সার্ভিস দেয়। তো এখন মনে করেন আমি তো বিষয়টা জানি এই সার্ভিসটা কি, বাট আপনি জানেন না।
আপনি মনে করেন একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন, কিন্তু এই যে এইরকম একটা সার্ভিস আছে আপনি জানেন না। প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যে ওয়েবসাইটের জন্য এসইওটা করতেছেন সেটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আপনি আসলে কিসের জন্য করতেছেন, কোন সার্ভিসের জন্য এই এসইওটা করতেছেন। সেক্ষেত্রে আপনার মানে কাজ করাটা অনেক ইজি হবে, র্যাঙ্ক করাটাও অনেক ইজি হবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। তো ধরুন এই সার্ভিসটা কি করে না করে আমি এইটা বুঝি নেই। তো আমি এটাকে কপি করলাম, দেন আমি যদি এইখানে গুগলে গিয়ে আমি এটাকে সার্চ করলাম, সিম্পলি এইখানে গুগলে গিয়ে আমি সার্চ করলাম, দেন এইখানে আমি যদি ইমেজেসে যাই দেখবো এগুলো কি। এই যে দেখতে পারতেছেন একজন দুজন মানুষ যারা সার্ভিস সেল করে, এই যে হাউস মুভার্স, এরা কি করে একটা বাসা, আমরা বাসা যে চেঞ্জ করি না, আমরা বাসা চেঞ্জ করি বা অফিস চেঞ্জ করি। তো একটা অফিস ধরুন এখানে আমি আছি সিলেটে, সিলেট থেকে আমি ঢাকাতে আমার অফিসটা মুভ করতে চাচ্ছি। তো মুভ করার ক্ষেত্রে আমার কিন্তু বিভিন্ন জিনিস আছে, লাইক আমার এখানে আমার অফিসে ধরুন একটা পিসি আছে, একটা পিসির পর অনেকগুলো আছে, এই যে ধরুন সোফা আছে, কিছু টেবল আছে। তো আমি সব কিছু, আমি যে সময় একটা অফিস মুভ করতে চাচ্ছি, অথবা আপনি যে সময় বাসা মুভ করতে চান, বাসার ক্ষেত্রে আপনার এই ফ্যান আছে, টিভি আছে, লাইট আছে, তো সব কিছু আপনি কিন্তু মুভ করতে চান। তো ইউজুয়ালি আমরা কি করি, একটা ভ্যান আমরা ভাড়া করি। আমরা বাঙালি সবাই একই কাজ করি, যে একটা ভ্যান গাড়ি ভাড়া করি, দেন অথবা একটা ট্রাক অথবা পিকআপ এগুলো ভাড়া করি। তো এইগুলো ভাড়া করার মানুষ ওনারা কিন্তু প্রোভাইড করতেছে, ওনারা মেইনলি এই সার্ভিসটাই প্রোভাইড করে, রিমুভাল অ্যান্ড রিলোকেশন সার্ভিস। তো দেখতেই পারতেছি আমরা মোটামুটি একটা আইডিয়া গুগলের হেল্প নিয়ে পেয়ে গেলাম এবং বুঝে ফেলেছি যে ওনারা মেইনলি এই যে বাসা হোক বা যে কোনো ধরনের রিমুভাল সার্ভিসেস, রিলোকেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে যে হেল্পটা প্রয়োজন, সেটা হতে পারে মানুষ দিয়েও ওনারা হেল্প করে। অলসো ওনারা এইখানে যদি ওনাদের দেখি, ম্যান অ্যান্ড ভ্যান লন্ডন, এখানে ওনারা মানুষ দিয়েও সাপোর্ট করে, মানে মানুষও প্রোভাইড করে, এবং এই যে ভ্যান, এই যে গাড়ি আছে, গাড়িটাও ওনারা প্রোভাইড করে। এই সার্ভিসটা মেইনলি এই ওয়েবসাইটের দ্বারা তারা প্রোভাইড করতেছে আর কি। তো ওনাদের এই বিজনেসের এই হলো ওয়েবসাইট। তো মোটামুটি কিন্তু আমি সম্পূর্ণ ওয়েবসাইটের একটা আইডিয়া পেয়ে গেছি, ওনাদের সার্ভিস সম্বন্ধেও একটা আইডিয়া কিন্তু আমি ক্লিয়ার পেয়ে গেছি। দেন আমার পরবর্তী স্টেপ হবে আমার এইটা নিয়ে একটা আইডিয়া নেওয়া, কিওয়ার্ড বের করা, দেন প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড করে সবগুলো পেজকে র্যাঙ্কে আনা। সো এগুলোই আমরা এখন দেখব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, এক্ষেত্রে আমরা প্রথমে ধরুন হোম পেজ। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আরেকটা এগুলো বলে রাখি, তো আমাদের ওয়েবসাইটের এসইও করার ক্ষেত্রে প্রথমে কি এসইও করতে হয় না হয়, কয় ধরনের এসইও আছে। তো মেইনলি ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে সেগমেন্ট যেগুলো আছে ওয়েবসাইট এসইও, এটা মেইনলি হলো তিনটা পার্টে ডিভাইড করা আছে। প্রথমে হলো অন পেজ এসইও, মানে পেজের ওপরে যে কাজটা করা হবে, পেজটাকে এক একটা পেজের ইন্টারফেসে, এক একটা পেজের ফ্রন্ট এন্ডের জন্য যে এসইওটা করা হবে সেটা হলো পেজের ক্ষেত্রে যে এসইওটা, সেটা হলো অন পেজ এসইও। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, অনেকে অনেকভাবেই বলতে পারে, আমি জাস্ট এটা বোঝার জন্য বললাম। অন পেজ এসইও বিষয়টা সিম্পলি এটা কি বলে। দেন হলো টেকনিক্যাল এসইও, দেন হলো অফ পেজ এসইও। এটা হলো ওয়েবসাইট এসইও এর মেইন যে কি কনসেপ্ট বা কি সেগমেন্ট যেগুলো আছে, এটা হলো ওয়েবসাইট এসইও এর ভাগ আর কি। তো তিনটা ভাগে মেইনলি বিভক্ত। তো এইটার আরও অনেক শাখা প্রশাখা আছে, এইটারও আছে। তো অন পেজ এসইওটা আমরা এখন করব। তো টেকনিক্যাল এসইও যদি আপনাদেরকে বলি আগে, তো টেকনিক্যাল মানে ওয়েবসাইটের টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে, একটা ওয়েবসাইট টেকনিক্যাল ইস্যু কী থাকতে পারে, এই যে ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স ইন্টারফেস, এটা যে আমরা বললাম। তো এইটা হলো ওয়েবসাইট মানে টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। মানে একটা ওয়েবসাইটের টেকনোলজি বা টেকনিক্যাল ইস্যুতে কী ইম্প্যাক্ট ফেলে। ফর এক্সাম্পল ধরুন একটা ওয়েবসাইটের স্পিড, এই ওয়েবসাইটের স্পিডটা যদি খুব মানে স্লো হয়, তাহলে আপনার ইউজারের কি এক্সপিরিয়েন্সটা ভালো হবে না, হবে না। তো সেটা এই যে ওয়েবসাইটের স্পিড আছে, স্পিড বা ওয়েবসাইটে যে কোনো ধরনের বাগ মানে প্রবলেম যদি থাকে, এইগুলো
এগুলো যদি থাকে দেন মনে করেন এই যে এখানে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগতেছে, ওয়েবসাইটের যে হেডিংগুলো আছে, মেটা ডেসক্রিপশন বা হেডিংয়ের সাব হেডিং যেগুলো আছে, তো এগুলো দেখতে কি সুন্দর লাগছে না লাগছে। তো টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সব কিছু হলো টেকনিক্যাল এসইও এর আন্ডারে পড়ে। তো আপাতত আমরা টেকনিক্যাল এসইওটাকে রাখছি, অন পেজ এসইওটা এই ওয়েবসাইটের জন্য, এই পেজের জন্য যে হোম পেজে আছি এইটার জন্য আমরা কিভাবে অন পেজ এসইও করতে পারি সেটা দেখব। সো চলুন প্রথমে আমরা এই যে হোম পেজে আছি, তো একটা ওয়েবসাইটের হোম পেজে আসার পর এইটাকে যদি আমরা এসইও করতে হয় সেটার জন্য আমাদের কি করতে হবে। সিম্পলি আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তো এই ওয়েবসাইটে এসইও করার জন্য আমাদের প্রথমে, যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি আজকে এই যে এসইওটা দেখাচ্ছি এটা অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। কনসেপ্টগুলো কি, কনসেপ্টগুলো মেইনলি সেম, কিন্তু সিএমএস টু সিএমএস ওয়াইজ ভেরি করবে, কিছু অপশনগুলো কিছু চেঞ্জ হবে। এবং যদি ডিরেক্ট ডেভেলপ করা ওয়েবসাইট থাকে, লাইক কোডিং করে ওয়েবসাইট যদি ক্রিয়েট থাকে, মেইনলি ওয়েবসাইট এসইও এর কনসেপ্টগুলো সেমই থাকবে, কিন্তু এই যে কিছু বিষয়গুলো একটু চেঞ্জ হবে আর কি। তো যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে দেখাচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য এই যে এসইওটা করার ক্ষেত্রে আমাদের প্লাগইনের প্রয়োজন হয় আর কি। সো এই জন্য বিভিন্ন প্লাগইন আছে ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে। তো পপুলার অনেকগুলো প্লাগইনের মধ্যে আমার যে পার্সোনাল অপিনিয়ন, আমার ব্যক্তিগত ভালো লাগে র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনটা আছে। তো আমরা এই যে এসইও প্লাগইন যেটা আছে র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনটা আছে এইটাকে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে দিব এই যে ওয়েবসাইট এইটার জন্য আর কি। তো আমরা ইনস্টল করব, দেন এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এর প্লাগইনটাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে দিব এখান থেকে। তো সিম্পলি আমরা এখানে এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম ইনস্টল হওয়ার পর। তো দেখতে পারতেছেন এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি আমরা। তারপর আমরা এখানে যদি র্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এটাকে সেট আপ করতে হবে। তো আমরা যদি এখানে কানেক্ট করতে চাই করতে পারি, অথবা আপাতত এটাকে আমরা স্কিপ করলাম। দেন এখানে আছে গেটিং স্টার্টেড, এটাকে আমরা সেট আপ স্টার্ট উইজার্ড, রিটার্ন টু ড্যাশবোর্ড এগুলো দিতে পারি। তো আমরা ধরুন এটাকে স্টার্ট করে দিই, আমরা এই প্লাগইনটাকে সেট করে দিই আর কি। তো এখানে ইম্পোর্ট ডাটা ফ্রম, আমরা কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি না আপাতত, এটাকে স্কিপ করলাম। দেন আমার যে ওয়েবসাইটটা আছে এখানে মেইনলি কিছু কাজ আছে। ওয়েবসাইটের যে নামটা আছে, নামটা নামটা আমরা এখানে দিয়ে দিলাম ওয়েবসাইটের নাম। এবং ওয়েবসাইট এই জিনিসটা, এই যে ওয়েবসাইটটা আছে এটা মেইনলি কি প্রোভাইড করে না করে। তো আমরা এখানে দেখি অপশনগুলো কি আছে, কমিউনিটি ব্লগ, নিউজ সাইট, পোর্টফোলিও, স্মল বিজনেস সাইট, ওয়েব শপ, আদার পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। তো আমরা মেইনলি এটাকে দিব আমাদের আদার বিজনেস ওয়েবসাইট, কেননা আমরা এটা দিয়ে একটা বিজনেস করতেছি, একটা সার্ভিস সেল করতেছি। তো আমরা আদার বিজনেস ওয়েবসাইট দিচ্ছি। বিজনেসের টাইপটা ওরা বলছে কি হচ্ছে, এখানে যদি আমরা মুভিং দিই, এই যে মুভিং কোম্পানি, এটা ট্রাস্টেড রিলোকেশন, এরা কিন্তু মুভিং রিলোকেশন প্রোভাইড করে, এটা মুভিং কোম্পানি আর কি। তো মুভিং কোম্পানির আন্ডারে পড়ে, তো আমরা এটাকে মুভিং কোম্পানির আন্ডারে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা আছে যেটা নিয়ে কাজ করবেন সেটা ক্যাটাগরি ওয়াইজ বিজনেস টাইপটা দিয়ে দিবেন। দেন ওয়েবসাইটের নামটা ঠিকই আছে। ওয়েবসাইটের অল্টারনেট নেম, এই যে এখানে যদি আমরা দেখি প্রিমিয়াম রিমুভাল অ্যান্ড রিলোকেশন সার্ভিসেস, এটা হলো অল্টারনেট নেম। তো আমরা সিম্পলি ধরুন এইটাকে আমরা দিয়ে দিই, এই যে এটাকে কপি করে আমরা এখানে অল্টারনেট নেমটা দিয়ে দিই, সার্ভিসেস দিয়ে দিলাম এখানে। দেন অর্গানাইজেশনের নাম সব কিছু ঠিকই আছে। গুগলের জন্য লোগো আমাদের দিতে বলছে, তো আমরা অবশ্যই এখান থেকে একটা 112x112 পিক্সেলের একটা লোগো আমরা এখানে দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের যে মানে এখান থেকে আমাদের লোগোটাকে দিয়ে দিলাম। মিডিয়া লাইব্রেরিতে যাব, তারপর এখানে দেখতে পারতেছি এখানে লোগোটা আছে সিম্পলি। তো আমরা লোগোটাকে সিলেক্ট করে ইউজ দিস ফাইল এটাকে দিয়ে দিলাম। দেন আছে এখানে একটা ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, আপাতত আমরা এটাকে স্কিপ করব। তো এটাকে বলে রাখি, এটা হলো সোশ্যাল শেয়ার, মানে যে সময় আপনার ওয়েবসাইটটাকে আপনি শেয়ার করবেন এটাকে কোন মানে কি দেখাবে না দেখাবে, কোন পিকচারটা শো করবে সোশ্যাল ইমেজের ক্ষেত্রে, এটা ফিচার ইমেজও বলতে পারেন। তো সেটা এখানে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমরা এটাকে পরবর্তীতে আপলোড দিব, আপনারা চাইলে এখন এখানে আপনাদের থেকে থাকলে আপনারা দিতে পারেন। ওর ধরুন আমরা এটাকে এই যে ফিচার ইমেজ যেটা আছে এটাকে জাস্ট দিয়ে দিলাম, ধরুন এখানে দিয়ে দিলাম সোশ্যাল শেয়ার ইমেজ হিসাবে। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আছে এখানে ওনারশিপ যেটা ভেরিফাই এর জন্য বলছে, তো আমরা এটাকে স্কিপ স্টেপে ক্লিক করলাম। দেন আমাদের এইখানে বলতেছে সাইট ম্যাপ। তো এইগুলো সব কিছু আমরা মোটামুটি বাই ডিফল্ট যেটা আছে এগুলোকে আমরা সাইট ম্যাপের আন্ডারে অ্যাড করে যেরকম আছে এরকম দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এটাকে যেভাবে আছে বাই ডিফল্ট সেটিং এগুলোকে এরকমই রাখবো।
আপনাদের আপাতত এগুলো বুঝতে হবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই যে এসইও টুইক্স এটা অপটিমাইজেশনটাকেও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা মোটামুটি রেডি, অপটিমাইজ আমার এগুলো সব কিছু ঠিক আছে। দেন আমরা চলে যাব রিটার্ন টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। তো আমাদের প্লাগইনের যে ইনিশিয়াল সেটিংটা আছে এইটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা অবশ্যই কমপ্লিট হয়নি, আমাদের এখানে আরও যে সময় প্রয়োজন হবে আমরা কিন্তু এখানে এসে ম্যানুয়ালি এগুলো কিন্তু সব কিছু করতে পারবো একটি একটি করে। তো আপাতত আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম, মানে প্লাগইনের যে ইনিশিয়াল সেটিংটা আছে আপাতত এই পর্যন্ত রাখলাম। দেন আমরা ক্লিক করব ড্যাশবোর্ডে, অ্যান্ড তারপর আমরা আমাদের প্রথম যে স্টেপটা আছে অন পেজ এসইও করব। তো অন পেজ এসইও করব কিসের ক্ষেত্রে? এখানে দেখতে পারতেছেন অন পেজ এসইও লেখাটার মানেই হলো পেজের মধ্যে, মানে অন পেজ এসইও, একটা পেজের উপর এসইও করা। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের যে হোম পেজটা আছে, আমি আজকের ভিডিওর এক্সাম্পল হিসেবে আমরা হোম পেজটাকে এসইও করব, অন পেজ এসইও। তো এখানে দেখতে পারতেছেন এখানে হোম পেজের এসইওর যে অবস্থাটা আছে, এখানে দেখতে পারতেছেন এসইও ডিটেলস। এখানে দেখতে পারতেছি আমরা কিওয়ার্ড নট সেট, স্কিমা আর্টিকেল, মানে আর্টিকেলের স্কিমা পেয়েছে কিন্তু এখানে কিওয়ার্ড সেট নাই, এবং এসইওর ডিটেলসে এখানে NA মানে নট নাম্বার এরকম কিছু একটা দিয়ে দিছে। তো আমরা এই যে পেজটা আছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে এখানে এই পেজটাকে কিন্তু আমরা এখনও এসইও করি নাই। তো চলুন এইটাকে আমরা এসইও করে ফেলি। এখানে এডিট উইথ এলিমেন্টরে একটা ক্লিক করলাম, এখানে হোম পেজের এডিটে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কেন ক্লিক করলাম দুই জায়গায়, এটাকে এলিমেন্টরের সাহায্যে কেনই বা আমরা এইটাকে ওপেন করলাম, আবার কেনই বা আমরা এটাকে ডিরেক্ট এডিটর প্যানেলের আন্ডারে ওপেন করলাম। তো এটাকে এটা মেইনলি আপনাদেরকে ডিফারেন্স দেখানোর জন্যই। এখানে যদি ধরি আমরা, এখানে দেখতে পারতেছেন হোম পেজের এই যে ব্লক এডিটরের আন্ডারে হোম পেজটা ওপেন হয়েছে আর কি। আবার এইখানে যদি আমরা দেখি এইটা হলো এলিমেন্টরের, এই পেজের এলিমেন্টরের এডিটর প্যানেলটা ওপেন হয়েছে। তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকেই আপনি আপনার মতো করে এসইও করতে পারেন। তো আমরা এই যে দুটি জায়গা থেকে হলো, এখানে দেখতে পারতেছেন এসইও এর একটা সেগমেন্ট চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকেও এসইও করতে পারেন, আপনার ফোকাসের যে কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে সব কিছু, এখানে টাইটেল রিডেবিলিটি এখানে দিয়ে দিতে পারেন সব কিছু, অথবা এখান থেকেও আপনারা চাইলে করতে পারেন। এখান থেকে করতে হলে কিভাবে করতে হবে, এই যে এখানে আছে আপডেটের পাশেই র্যাঙ্ক ম্যাথের একটা অপশন আছে, এখানে কন্টেন্ট এআই এর একটা কন্টেন্ট জেনারেটর এরকম কিছু একটা আছে। তো আপনি যদি র্যাঙ্ক ম্যাথে ক্লিক করেন, এখানে র্যাঙ্ক ম্যাথের আন্ডারে কিন্তু দেখতে পারতেছেন এই যে ওয়েবসাইটের এই পেজের হোম পেজের যে এসইও করার জন্য র্যাঙ্ক ম্যাথের যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু এখানে চলে এসেছে। তো ধরুন যেহেতু আমরা এখানেই করতে পারি অথবা এখানেও করতে পারি, আমরা ধরুন এলিমেন্টর দিয়ে যেহেতু পেজটা সম্পূর্ণ ডিজাইন করা, আমরা প্রথমে এইখানেই দেখি, মানে এই জায়গাতেই আমরা দেখি। আমরা এখান থেকে এইটা অ্যাডমিন প্যানেলে চলে যাব, এখানে আমরা করব না এসইওটা, আমরা এসইও করব এলিমেন্টরের এডিটর প্যানেলের আন্ডারে আর কি। তো প্রথমেই আমরা দেখি এখানে প্রথমে আমাদেরকে বেসিক এসইও, আমরা যদি এইগুলো সম্পূর্ণ ফুলফিল করি মোটামুটি আমাদের এই পেজটার মানে অন পেজ করা মোটামুটি সব কিছু ক্লিয়ার হবে আর কি। তো ধরুন আমরা এইগুলো করি। প্রথমে আছে ফোকাস কিওয়ার্ড, এইখানে দিয়ে দেখতে পারতেছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য টাইটেল, অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইয়োর মেটা ডেসক্রিপশন। তো টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এগুলো সব কিছু বুঝতে হবে। তার আগে চলুন আমরা বুঝি যে এই যে বলতেছে ওরা কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ড বিষয়টা আসলে কি। ধরুন এই এদের যে সার্ভিসটা আছে ওনাদের সার্ভিসটা দিয়েই বুঝাই। ধরুন আমরা বাঙালি, আমরাও এইরকম রিমুভাল সার্ভিসেস চাচ্ছি। আমাদের এখানেও কিন্তু রিমুভাল সার্ভিস মানুষ প্রোভাইড করে, যদিও আমরা এটা নিয়ে তেমন ইউজ না, কিন্তু এটা আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। তো আমরা যদি রিমুভাল সার্ভিসেস নিয়ার মি যদি আমরা একটু দেখি, নিয়ার মি এইটা আমার লোকেশনের উপর ভেরি করে আমার এখানে নিয়ে আসবে। এই যে দেখতে পারতেছি আমার ফাইন্ড রিমুভাল কোম্পানিস নিয়ার ইউ শিফটিং সার্ভিসেস, এই যে শিফটিং সার্ভিসেস নামের একটা কোম্পানি কিন্তু এই যে লামা বাজার আমাদের সিলেটেই কিন্তু ওনারা শিফটিং যে সার্ভিসেসটা আছে ওনারা কিন্তু প্রোভাইড করতেছে। তো দেখেন এখানে কিন্তু ওনারা এই যে দেখতে পারতেছেন এই যে সার্ভিস, বাসা শিফটিং, অফিস শিফটিং সার্ভিস, তো এরা কিন্তু এটা প্রোভাইড করতেছে। তো দেখেন আমি একজন সাধারণ ইউজার হিসেবে আমার মনে করেন বাসা চেঞ্জ করা প্রয়োজন, তো ওনাদের সার্ভিসটা আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি কি লিখে সার্চ করলাম, এখানে
দেখেন এখানে আমরা কিন্তু সার্চ করছি সিম্পলি এখানে গুগলে আসলাম আমরা। গুগলে আসার পর আমরা সিম্পলি কিন্তু সার্চ করেছি এই যে লেখাটা রিমুভাল থেকে মি পর্যন্ত, রিমুভাল সার্ভিসেস নিয়ার মি। এই যে মানে সেন্টেন্সটা আমি লিখে সার্চ করলাম, এইটাই হলো আমার কিওয়ার্ড। সেটা হতে পারে রিমুভাল সার্ভিসেস আমি যদি জাস্ট লিখতাম সেটাও একটা কিওয়ার্ড হতো। এটা নিয়ার মি এটা যে দিয়েছি এটাও একটা কিওয়ার্ড। এখানে যদি ইন সিলেট আমি যদি দেই, এখানে দেখতে পারতেছেন এই সিলেটের মধ্যে রিমুভাল সার্ভিসেস যেটা আছে এইটাও কিন্তু এখানে চলে এসেছে। তো এইটা প্রতিটা যে জিনিসটা একজন ইউজার সেই ইউজার হিসেবে যে জিনিসটা লিখে মানে সার্চ ইঞ্জিনে সে সার্চ করবে সেটাই মেইনলি হলো কিওয়ার্ড। তো মোটামুটি আমরা বুঝলাম যে এই কিওয়ার্ডটা আসলে কিওয়ার্ডের যে বিষয়টা কিওয়ার্ডটা আসলে কি। দেন আমাদেরকে এই যে পেজটা আছে এই পেজটাকে প্রফেশনালি যদি আমরা এসইও করতে হয় তো সেক্ষেত্রে আমাদের এমন একটা কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডটা আমার এই পেজটা আমরা র্যাঙ্ক করব কোন কিওয়ার্ড লিখলে মানুষ যাতে এই পেজটাকে পায়, এইটা আমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি ট্রাস্টেড রিলোকেশন ওনাদের নাম, তো ওনারা কি দিচ্ছে মুভ এফোর্টলেসলি উইথ, মানে ওনারা রিমুভাল অ্যান্ড রিলোকেশন সার্ভিসেস মানে সার্ভিস দিচ্ছে। তো আমরা এইরকম একটা কিওয়ার্ড বের করব যেটাকে আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবো, মানে যেটার উপর ভিত্তি করে গুগলে এই পেজটা র্যাঙ্ক হবে। প্লাস এইটা আমরা এই যে এইখানে টাইটেলেও ইউজ করব, মেটা ডেসক্রিপশন সব কিছুতেই ইউজ করব। তো ধরুন একটা আমরা কিওয়ার্ড কিভাবে বের করতে পারি এইটার জন্য আমরা চলে যাব এইখানে একটা আছে semrush.com, বিভিন্ন ধরনের টুল আছে যেগুলোর সাহায্যে আমরা বের করতে পারি খুবই সহজেই। এই যে সার্চ ইনটেন্ট এইগুলো দেখে খুবই সহজেই আমরা বের করতে পারি এক একটা কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। এই বিভিন্ন ধরনের hrefs.com আপনারা লিখলেই পাবেন, এগুলোর কিওয়ার্ড রিসার্চ টুলে গিয়ে পাবেন, অথবা semrush আছে এগুলো লিখলেই আপনারা এগুলোর সাহায্যে টুলের সাহায্যে আপনারা বের করতে পারবেন কি লিখে কি কিওয়ার্ড আপনারা পেতে পারেন না পারেন একটা আইডিয়া নিতে পারেন। অথবা আপনারা এই যে এইরকম কিওয়ার্ড আপনি ডিরেক্ট লিখে আপনার লোকেশনটা চেঞ্জ করে, মানে এই যে ওয়েবসাইটের যে ডেস্টিনেশন লোকেশন মানে যেই লোকেশনের উপর ভিত্তি করে ওনারা সার্ভিসটা প্রোভাইড করবে, যেহেতু ওনারা ইউকের, তো ওই আপনি যদি ইউকেতে নিয়ে যান আপনার এইখান থেকে যে সেটিংস থেকে আপনার লোকেশনটাকে ইউকে নেওয়ার পর আপনি ম্যানুয়ালিও কিন্তু সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো এগুলো যদি আপনারা ইন ডেপথে জানতে চান কিভাবে কিওয়ার্ড রিসার্চ ইন ডেপথে করতে হয় না হয়, এইটা কিন্তু অনেক বড় একটা সেক্টর, আমি আবারও বলে দিচ্ছি। তো এইগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখতে হয় আমার ভিডিও কমেন্টে জানাবেন অবশ্যই, আমি সম্পূর্ণ কিভাবে কি করতে হয় না হয় খুঁটিনাটি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমরা যেহেতু মোটামুটি আইডিয়া নিচ্ছি, তো ধরুন একটা কিওয়ার্ড আমরা নিয়ে নেই হোম পেজের জন্য। তো হোম পেজের জন্য আমরা হাউস রিমুভালস নিয়ার মি এরকম কিছু একটা, মানে হাউস রিমুভালস এরকম কিছু একটা নিয়ে দিব। তো ইন ইউকে যদি কেউ লিখে যদি হাউস রিমুভালস ইন ইউকে এরকম কিছু একটা যদি লিখে সার্চ দেয় যেন সে এই ওয়েবসাইটটা পেয়ে যায়। তো আমরা দেখি এখানে যদি আমরা হাউস রিমুভালস লেখার পর ইউকে লিখি, আমরা ধরুন এই কিওয়ার্ডটা দেখতে চাই এটার সার্চ ইন্টেন্ট কেমন, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, কি আছে না আছে, সিপিসিটা কেমন, সব কিছু যদি দেখতে চাই ধরুন সার্চ করলাম, তো এখানে দেখতে পারতেছি ওনারা আমাকে কিছু মানে এই টুলটা আমাদেরকে কিছু আইডিয়া দিয়েছে। তো ধরি আমরা এখানে এই কিওয়ার্ড ডিফিকাল্টি এইগুলো সব কিছু আপনাদেরকে যদি আজকে বুঝাতে চাই হবে না, আমি আপনাদেরকে জাস্ট কিভাবে আমরা একটা ওয়েবসাইট এসইও করি এগুলো দেখাই, দেন আপনারা যদি ইন ডেপথ জানতে চাই অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট করবেন, আমি স্টার্ট করব। তো আমরা ধরুন একটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী, এখানে দেখি কোনটা নেওয়া যায়, কোন কিওয়ার্ডটা নিলে ভালো হয়, কিওয়ার্ড ডিফিকাল্টি কম কিন্তু সার্চ ইন্টেন্ট বেশি, এইরকম কিছু একটা দেখি। রিমুভাল বার্মিংহাম ইউকে, এটা ডিফিকাল্টি মোটামুটি কিন্তু ইন্টেন্ট, তো এগুলো দেখি কোনটা নেওয়া যায়। তো আমার কাছে মনে হচ্ছে এগুলোর একটাও আমি নিব না, আমি এই রেফসে যাই, হোম রিমুভালস লিখে যদি সার্চ করি, আচ্ছা এখানে দেখতে পারতেছি হোম রিমুভালস লন্ডন, এইটা মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি আছে, সার্চ ভলিউমটা মোটামুটি 100-এর কাছাকাছি, এইটা একটা দেখাচ্ছে ভলিউমটা। তো আমরা ধরুন এই যে হোম রিমুভালস লন্ডন এই যে কিওয়ার্ডটা আছে এইটার আন্ডারে আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা মানে আমাদের এই যে পেজটা আছে এইটাকে ফোকাস কিওয়ার্ড ধরে, এই কিওয়ার্ডটাকে ফোকাস কিওয়ার্ড ধরে আমরা এই পেজটাকে এসইও করব। সো চলুন চলে গেলাম এখানে, এখানে ফোকাস যে কিওয়ার্ডটা আছে এটাকে আমরা এখানে
জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছি স্কোরটা কিন্তু 26, এটা মানে কম বেশি হয় নাই। তো আমরা এখানে ক্লিক করব এডিট স্নিপেটে। স্নিপেটে ক্লিক করার আগে একটা জিনিস দেখব, এখানে বলতেছে এই যে ফোকাস কিওয়ার্ড আমরা যেটা নিয়েছি, এইটা ফোকাস কিওয়ার্ড, এটা টাইটেলে থাকতে হবে, যে এই যে জায়গা এখানে থাকতে হবে। দেন মেটার ডেসক্রিপশন যেটা আছে, এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে এইখানেও থাকতে হবে। দেন এখানে অ্যাপিয়ার অন দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট, যাতে এইটা যে আপনার যে কন্টেন্ট আপনি লিখতেছেন এইটা আপনার এই কন্টেন্টের স্টার্টে শুরুতে এই কিওয়ার্ডটা যাতে থাকে। দেন ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টের মধ্যে নেই। তো আমরা সব কিছু এখন করব, এখন দেখি কতটুকু করা যায়। এডিট স্নিপেটে করলাম, ক্লিক করলাম। তো এখানে আমরা এইগুলোকে টাইটেলে ক্লিক করার পর আমরা এইগুলো দেখতে পারি, কাউন্টার, সার্চ কোয়েরি, এগুলো আপাতত আপনারা কেটে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে টাইটেলটাকে আমরা কেটে দিব। টাইটেলটাকে সিলেক্ট করে কেটে দিলাম, হ্যাঁ এখানে কেটে দিলাম। তো আমরা এখানে লিখব, প্রথমে আমরা ধরুন আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা, আমি আপনাদেরকে জাস্ট ওয়েটা বলে দিচ্ছি, হোম রিমুভালস লন্ডন। ধরুন আমরা আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা জাস্ট আমাদের এখানে টাইটেল যদি রাখি, আমরা এখানে দেখতে পারবো, এখানে যদি ক্লিক করি 72তে কিন্তু অলমোস্ট চলে গেছে এই স্কোরটা, খুব ইনসেন লেভেলেরই এটা। তো আমরা এটাকে এডিট স্নিপেটে অবশ্যই ক্লিক করব। টাইটেলটা কিন্তু আমাদের মানে মনের ভাষাটা পূরণ করে নেই, জাস্ট আমরা হোম রিমুভালস লন্ডন লিখলাম, এটা কি নাকি এগুলো দিইনি। এখানে আমরা দিব ট্রাস্ট বেস্ট হোম রিমুভালস লন্ডন। আমরা আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম, ট্রাস্টেড রিলোকেশন, ফাইন্ড দ্য বেস্ট রিলোকেশন, ফাইন্ড বেস্ট হোম রিমুভালস ইন লন্ডন, মানে লন্ডনের মধ্যে বেস্ট হোম রিমুভাল। এটা কিন্তু এখন একটা এই যে আমরা টাইটেলটা দিয়েছি এটা কিন্তু এখন মেক সেন্স করতেছে। কিভাবে করতেছে যদি আমরা এই যে এইটাকে দেখি, ট্রাস্টেড রিলোকেশন, ফাইন্ড দ্য বেস্ট হোম রিমুভালস লন্ডন। তো আমরা এইখানে কিন্তু যদি কেউ একজন এই যে টাইটেলটা দেখে, যে সময় সে ইয়েতে দেখবে, ধরুন গুগলে সে এই যে টাইটেলটা দেখবে, দেখার পর কিন্তু তার মাথায় একটা কাজ, মানে প্রথমেই সে যে তার কোয়েরি যেটা থাকবে এটা কিন্তু তার মানে মোটামুটি মোস্টলি ওর যে জেনারেল যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা কিন্তু কভার করবে। সে বুঝে যাবে এটা হোম রিমুভাল রিলেটেড কিছু একটা প্রোভাইড করতেছে। তো আমরা প্রথমেই টাইটেলের যে কাজটা, টাইটেলটা কিভাবে করতে হয় না হয় এইটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। দেন আমরা চলে যাব পার্মালিঙ্ক। আমরা একটু নিচে গেলাম, এখানে এডিটিং হোম পেজ আচ্ছা, হোম পেজের পার্মালিঙ্ক যেটা আছে এইটা চেঞ্জ করা পসিবল না, যেহেতু হোম পেজের পার্মালিঙ্কটা হোম পেজে থাকে। তো আমরা পার্মালিঙ্কটা এইরকমই রাখলাম, হোম পেজের পার্মালিঙ্কটা পার্মালিঙ্কই থাকবে, মানে হোম পেজের পার্মালিঙ্ক চেঞ্জ হবে না। আপাতত এটাকে, যেহেতু এটা চেঞ্জ হবে না, এটাকে এইরকম রাখলাম। দেন চলে যাব ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যেও আমাদের এই যে কিওয়ার্ডটা আমরা যেটা ফোকাস করেছিলাম এটাকেও আমরা এইখানে ডেসক্রিপশনে কোনোভাবে অ্যাড করে দিতে হবে। কোনোভাবে জাস্ট অ্যাড করে দিলেও হবে না, এটাকে মেক সেন্স করাতে হবে। ধরুন আমরা এটাকে এইখানে বসিয়ে দিলাম আপাতত। বসিয়ে দেওয়ার পর আমরা এইখানে মানে এই যে ডেসক্রিপশনটা মানুষ যদি এইখানে দেখে, তো এটা দেখার পর মেটা ডেসক্রিপশন বলা হয়। এটা দেখে যাতে তার একটা আইডিয়া আসে, এটা যাতে মেক সেন্স করে, এটা প্রপার একটা অর্থ যাতে বহন করে, এইরকম কিছু একটা লেখা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে লিখি, if you looking for best home removals in London, তো ওনাকে মানে ইউজারকে আমরা জিজ্ঞেস করে ফেললাম যে তুমি কি বেস্ট হোম রিমুভাল লন্ডন খুঁজতেছো লন্ডনে, তো এটা দিয়ে দিলাম। দেন আমরা আরও কিছু একটা লেখা অ্যাড করে দেব, ধরুন এখানে সো আমরা একটা এখানে যে ইয়েটা আছে মেটা ডেসক্রিপশনটা প্রয়োজন, এটাও আমরা দিয়ে দিলাম। তো এখানে এই ক্ষেত্রে আমাদের কি কাজটা হলো আমরা করলাম এ পর্যন্ত। তো ধরুন যে টাইটেল আছে, টাইটেলে কিন্তু আমাদের কিওয়ার্ড যেটা আছে এটা প্লেস করলাম, এই কিওয়ার্ডের আন্ডারে আমরা এই টাইটেলটা সেম টু সেম রাখলাম। দেন এই কিওয়ার্ডটাকে আমরা এমনভাবে এইখানে দিয়ে দিয়েছি এই যে মেটা ডেসক্রিপশনে, যাতে এই কিওয়ার্ডটাও এখানে চলে এসেছে এবং একজন ইউজারের
মোটামুটি মেক সেন্সের যে প্রয়োজন এইটা সে যদি এইখানে জাস্ট এই মেটা ডেসক্রিপশনটা পড়ে, এইটা পড়ার মাধ্যমে এই কিওয়ার্ডটাও আছে, সে তো আর কিওয়ার্ড বুঝতেছে না, এই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে এবং একজন ইউজারের যে সার্চ ইন্টেন্টটা এইটাও কিন্তু ফিল আপ হবে, সে এখানে পেয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল দেখেন আমরা এখানে কি লিখেছি, আর ইউ লুকিং ফর বেস্ট হোম রিমুভালস লন্ডন, তুমি কি খুঁজতেছো ট্রাস্টেড relocations should be best choice for fulfill your premium relocation and removal service in UK। দেখুন এখানে কিন্তু আমরা এই যে রিলোকেশন অ্যান্ড রিমুভাল সার্ভিস ইন ইউকে এইটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, এটাও আমাদের একটা কিওয়ার্ড হতে পারে। তো আমরা এই লেখাটাকে খুব সুন্দরভাবে এখানে আমরা টাইটেলে এবং মেটা ডেসক্রিপশনে কিন্তু প্লেস করে দিয়েছি আমরা এখানে। তো আমরা এটাকে আপাতত ক্লোজ করব। দেন আপনারা অবশ্যই সবসময় কোনো সময় ওয়ারিড হবেন না এখানে যে ফোকাস কিওয়ার্ড এগুলো সব কিছুই যে রাইট হতে হবে টিক হতে হবে এগুলো প্রয়োজন নেই, কিন্তু আপনারা বেস্টটা ট্রাই করবেন সবগুলোকে আপনারা যে অন পেজের জন্য সবগুলোকে আপনারা এখানে মেক শিওর করতে। তো ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট, আমরা এখানে কন্টেন্টে বসিয়ে দিতে হবে ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট। তো চলুন আমরা এখানে কন্টেন্টের মধ্যে এইগুলোকে অ্যাড করে দিই কিছুটা। আমরা এখানে দিই হোম রিমুভালস ইন ইউকে, এইটাকে আমরা ডুপ্লিকেট করি, এখানে যাই, আমরা এটাকে হোম রিমুভালস আমাদের কিওয়ার্ড যেটা আছে এটাকে আমরা আপাতত আগে কপি করি এখান থেকে। আচ্ছা, হোম রিমুভালস লন্ডন আমাদের এইটা ছিল কিওয়ার্ড, তো আমরা এটাকে বসিয়ে দিলাম এখানে হোম রিমুভালস লন্ডন, এটাকে আমরা দিলাম হোম রিমুভালস লন্ডন। আমরা এইটাকে HTML এর যে ট্যাগটা আছে এটাকে H2 না, আমরা এটাকে H1 দিলাম। দেন এখানে স্টাইলে চলে যাওয়ার পর এটা টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা ছোট করে দিব, কারণ আমাদের প্রয়োজন নেই এত মানে বড় লেখাটা, আমাদের ডিজাইনের পারপাসে এটাকে ছোট করে দিলাম। এখানে আমরা এটাকে নাম্বার ওয়ান হোম রিমুভালস ইন লন্ডন এরকম কিছু একটা দিয়ে এটার কালারটাকে আমরা একটু ডিজাইন করে দিলাম আর কি। এইটাকে আমরা একটু এখানে স্টাইলে গিয়ে একটু কালারটাকে আমরা ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম অ্যাকসেন্ট লাইট অথবা সেকেন্ডারি কালার দিয়ে দিলাম। যদি আমরা এখন আবার এখানে যাই এসইওতে যাই, তো মোটামুটি আমাদের এখানে কিন্তু সব কিছু ইন্টেন্টগুলো আমাদের যে প্রয়োজনটা ছিল এখানে কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন যদি আমরা এডিশনাল অপশনে ক্লিক করি, মোটামুটি আমাদের যে পেজের মধ্যে কন্টেন্টের মধ্যে এই লেখাটা আমাদের প্রয়োজন ছিল এটা আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা এগুলো কিন্তু আরও পারফেক্টলি করতে পারেন, কিভাবে আরও পারফেক্টলি করতে হয় সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যদি আপনাদের ভালো একটা রেসপন্স পাই এই সম্পূর্ণ এই আজকের ভিডিওর পর, তাহলে আমি ওয়েবসাইট এসইওর খুঁটিনাটি সব কিছু ক্লিয়ার করব। তো চলুন আজকের এইটা আপাতত এইগুলোকে কাজটা করি আমরা। দেন আছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইয়োর ফোকাস কিওয়ার্ড এজ অল্টার টেক্সট। তো এই যে আমাদের কিওয়ার্ড যেটা আছে এই ফোকাসের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা যে কোনো একটা ইমেজের এই ওয়েবসাইটটাকে কন্টেইন করে, এই পেজটাকে কন্টেইন করে সার্ভ করে এরকম একটা ইমেজের অল্টার ইমেজ হিসেবে সেট করতে বলতেছে। তো আমরা কোন ইমেজটাকে সেট করতে পারি যদি আমরা এখানে দেখি, এই যে ইমেজটা আছে এটাকে আমরা এই যে হোম রিমুভালস লন্ডন এইটাকে আমরা এই ইমেজের অল্টার টেক্সট হিসেবে দিব আর কি। তো একটা ইমেজের অল্টার টেক্সট বিষয়টা আসলে কি? তো একটা ইমেজের অল্টার টেক্সট বলতে এই জিনিসটাকে বোঝায় যে একটা ইমেজের মূল উদ্দেশ্যটা কি বা এই ইমেজটা কি কন্টেইন করে, কি ভার বহন করে, এই ইমেজটা দিয়ে কি বোঝানো হয় না হয়, এই জিনিসটাকেই মেইনলি হলো অল্টার টেক্সট বলা হয়। তো এই ইমেজের অল্টার টেক্সটটাকে আমরা কিভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে সেট করব? তো আমরা এখানে এই যে ইমেজটা আছে ইমেজের চুজ ইমেজে ক্লিক করব আর কি। তো দেখতে পারতেছেন এখানে ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, এখানে দেখতেছেন অল্টার টেক্সট হিসেবে এগুলো কিন্তু সেট করাই আছে। তো আমরা এগুলোকে আমরা আপাতত কেটে দিব। আমরা কেন কেটে দিব, এখানে অল্টার টেক্সট হিসেবে আমরা কি সিলেক্ট করব, আমাদের যে কিওয়ার্ডটা ছিল ফোকাস কিওয়ার্ড। তো হোম রিমুভাল লন্ডন এটাকে আমরা টাইটেল দিলাম, এটাকে আমরা অল্টার টেক্সট হিসেবে দিলাম। দেন আমরা এটাকে সিলেক্টে ক্লিক করব। দেন আমরা যদি এখানে এসইওতে ক্লিক করি, যদি দেখি এখানে কি এইটা কিন্তু পাইনি। তো কেন পাইনি, আমরা যদি এখন আরেকবার দেখি এখানে হোম রিমুভালস লন্ডন ছিল, কিন্তু আমরা এটার অল্টার টেক্সট হিসেবে হোম রিমুভাল দিয়েছি। তো আমরা এখানে এসটাকে এক্সাক্ট সেম দিতে হবে,
কিওয়ার্ডই, কারণ যারা লিখবে এটা এইরকমই সার্চ করবে, দ্যাটস ওয়াই কিওয়ার্ড যেভাবে ছিল এইভাবেই আমরা অল্টার টেক্সট হিসেবে এখানে হোম রিমুভালস লন্ডন দেওয়ার পর যদি আমরা এখন সিলেক্টে ক্লিক করি, দেন আমরা এখন যদি এসইওতে চলে যাই, আমরা এখানে এই যে দেখতে পারতেছেন ফোকাস কিওয়ার্ড যেটা ছিল এটা কিন্তু ইমেজে পেয়ে গেছে। আমাদের এসইও স্কোরটাও দেখেন, মোটামুটি একটা ওয়েবসাইটের যে কোনো পেজ বলেন, একটা পোস্টের ক্ষেত্রে বলেন, একটা ওয়েবসাইট পেজ সব কিছুর ক্ষেত্রে 100-এর মধ্যে 84 হলে মোটামুটি একটা ওয়েবসাইটের পারফরমেন্স, এসইও পারফরমেন্স বলা যায় খুবই ভালো, যেটা দেখতেই পারতেছেন গ্রিন সিগন্যাল অলরেডি চলে এসেছে। তো মোটামুটি আমাদের এই ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করা আমি বলবো মোটামুটি পারফেক্ট শেষ। আর যেগুলো আছে এগুলো আপনারা একটি করে চাইলে এগুলো ফোকাস আপনারা যদি সম্পূর্ণ ফিল আপ করেন এটা অবশ্যই ভালো করবে, কাজ করবে। যদি আমরা এখানে দেখি এগুলো কি বাকি রয়েছে, কিওয়ার্ড ডেন্সিটি ইজ 0.21 হুইচ ইজ লো, ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স ওয়ান টাইম, দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স, এখানে বলতেছে এই যে সম্পূর্ণ পেজের মধ্যে এই যে হোম রিমুভালস লন্ডন এই লেখাটা মাত্র একবার আছে, এটাকে আর একটু বাড়ানোর জন্য আমাদেরকে বলছে। আমরা এইটাকে হোম রিমুভালস লন্ডন এই লেখাটাকে কপি করি, জাস্ট আমরা এখানে কিছু কাজ করে দিব, আমি আপনাদেরকে জাস্ট ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি আর কি। যদি আমরা এখানে চলে যাই, এই লেখাটার মধ্যে এমনভাবে আমরা এই যে আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দিব যাতে এইটা আমাদের মানে যে কাজটা ছিল ওইটাও ফুলফিল হয়, আবার এইটাও হয়। সার্ভিসেস যদি এখানে দিই হোম রিমুভালস লন্ডন, উই স্পেশালাইজ ইন মেন অ্যান্ড ভ্যান সার্ভিসেস ফর হোম রিমুভালস লন্ডন, আমরা এখানে ফর যদি দিয়ে দিই ফর হোম রিমুভালস লন্ডন, এখানে আমাদের এখানে অর্থটাও মেক সেন্স করতেছে এবং আমাদের কিওয়ার্ডটাও এখানে আমরা সিম্পলি বসিয়ে দিলাম। এখানে যদি আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড হোম রিমুভালস ইন লন্ডন, আমরা এই যে ইন লন্ডন যেটা আছে এই ইনটাকে কেটে দিলে আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ডটা পেয়ে যায়। তো আমরা এখন এই দুইটা জায়গায় আমরা ফোকাস কিওয়ার্ডটা আনলাম, দেখি এটা এখানে কি বেড়েছে কি না। দেখতে পারতেছেন ডেন্সিটি আগে কিন্তু ছিল মোটামুটি এই ক্রস ছিল, এখানে কিন্তু টিক মার্ক চলে এসেছে। আমরা কিন্তু আরও 1-2বার এখানে আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দিতে পারি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে আর কি। এখানে যদি চলে যাই কভারেজ, আচ্ছা এখানে ম্যাটেরিয়ালস টু এনশিওর ইউর ফার্নিচার অ্যাভাইস or damage আচ্ছা এটা মেক সেন্স করতেছে না, সেফলি ট্রান্সপোর্টিং ফার্নিচার প্রোভাইডিং ড্যামেজ স্পেশালি ফর হোম রিমুভালস লন্ডন। তো আমরা এটা মোটামুটি এটা এইরকম দিয়ে দিলাম। তো আপনারা বলতে পারেন যে ইচ্ছে মতো হলেই কি দিয়ে দেওয়া যায়, না আসলেই দিয়ে দেওয়া যায় না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। আপনারা এইগুলোকে এই কিওয়ার্ডটাকে প্লেস করবেন এমনভাবে যাতে এই সম্পূর্ণ যে সময় গুগলের ক্রলার যে সময় ওয়েবসাইটটা ক্রল করবে সেজন্য দেখতে পারে আপনার কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা ঠিকই আছে, কিন্তু এমনভাবে আপনি দিয়েছেন কিওয়ার্ডটা এখানে প্লেস করেছেন যেটা খুবই সুন্দরভাবে মানে একদম ন্যাচারাল হচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে ন্যাচারালি দিবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি এখানে কিভাবে এইটাকে আপনারা পারফেক্ট করতে পারেন আর কি। পারফেক্টটা এখানে দেখতে পারেন এই যে কিওয়ার্ড ডেন্সিটি মোটামুটি 0.81, আমরা এটাকে আরেকটা জায়গায় দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। আমরা এখান থেকে মুভ ফর অপশনস ফর ইয়োর, আমরা মোটামুটি এগুলো করে আমাদের কাজ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এইটা আমাদের যেটা প্রয়োজন ছিল। এই যে দেখতে পাচ্ছেন 91-এ কিন্তু আমরা স্কোরটা তুলে ফেলেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পারফেক্ট হয়ে গেছে। দেন আমাদের এখানে বলতেছে উই কুডন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইয়োর কন্টেন্ট। তো বলি আপনাদেরকে ইন্টারনাল লিঙ্ক কি, আপনাদের ওয়েবসাইট এই যে সম্পূর্ণ একটা ওয়েবসাইট, এই পেজ থেকে এই পেজের মধ্যে কন্ট্যাক্ট পেজ যেটা আছে, তো আমার এই ওয়েবসাইটে এখনও কোনো পেজ কন্ট্যাক্ট পেজ এগুলো ক্রিয়েট করা নাই। তো এই পেজের মধ্যে এই পেজগুলোর সাথে যদি আপনি
একটা লিঙ্ক আপ করিয়ে দেন, তো এইটা হবে আপনার ওয়েবসাইটের মধ্যেই একটা পেজের সাথে, আপনার ওয়েবসাইটের আন্ডারে একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক আপটা আছে, লিঙ্ক করিয়ে দেবেন, সেটাকে বলে ইন্টারনাল, মানে মধ্যকার, নিজেদের মধ্যকার লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং। এবং আপনার ওয়েবসাইট থেকে এই যে ধরুন এই যে এসিএমরা এক্সাম্পল, এই ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক আপ আপনার এই পেজে থাকে, তো সেটা হবে এক্সটার্নাল লিঙ্কিং। তো এখানে ওরা বলতেছে এখানে এই সম্পূর্ণ পেজে কোনো লিঙ্ক আপ ওরা পায় নাই। তো আমরা একটা লিঙ্ক আপ করিয়ে দিই আমাদের একটা পেজের সাথে। এখানে এই পেজের কিন্তু কোনো লিঙ্ক আপ নেই, আমাদের এই একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই পেজটার সাথে একটা পেজ লিঙ্ক আপ করিয়ে দিতে হবে এখানে। তো আমরা যদি এখানে এই যে বুক আস নাও যেটা আছে, এইটাকে যদি আমরা এখানে ডুপ্লিকেট করি, ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা বাটন নিলাম, এখানে হ্যাঁ একটা বাটন নিলাম, এখানে এই বাটনটাকে আমরা এইখান থেকে আমরা এটাকে কপি করে ফেলি, কপি করি এবং এইটাকে ডিলিট করে দিই, আমরা এইখানে নিয়ে পেস্ট করে দিব। এইখানে এই যে এইখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। এইখানে পেস্ট করে দেওয়ার পর যদি আমরা দেখি আইকন বক্স র্যাপারের নিচে এইটা চলে আসছে, আমরা এইটাকে এইটার বাহিরে নিয়ে আসব ডিজাইনটা থেকে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা মোটামুটি এটাকে এটার বাহিরে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে একটা বাটনের মধ্যে দিয়ে দিলাম, এটাকে আমরা দিয়ে দিলাম টেক্সটটাকে কন্ট্যাক্ট আস এরকম কিছু একটা দিলাম, এবং এখানে লিঙ্ক যেটা করাবো এটাকে আমরা এই যে কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্ক আপ করাবো। তো এই কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা সাপোজ আমরা এখান থেকে এইটাকে ইউআরএল কপি করলাম এবং এই স্ল্যাশের পর আমাদের এখানে রাখবো আমরা কন্ট্যাক্ট দিয়ে দিব, আমাদের কন্ট্যাক্ট ট্রাস্টেড রিলোকেশন, এইরকম একটা সম্পূর্ণ আমাদের যে এই কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা কিন্তু এরকম আমরা রাখবো। তো আমরা এটাকে কপি করলাম এবং এটাকে আপডেট দিলাম। তো ইন্টারনাল লিঙ্কিং কিন্তু এখানে হয়ে যাবে, কিন্তু এখানে পেজ কিন্তু আপাতত ক্রিয়েট করা নেই, দ্যাটস ওয়াই আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা কেন এইটার ইউআরএলটাকে আমরা কন্ট্যাক্ট আস ট্রাস্টেড রিলোকেশন রাখলাম, এটাও এই যে একজন ইউজার যে সময় আমাদের এই ওয়েবসাইটের যে সময় একটা ভালো অথরিটি বিল্ড আপ হবে, সেই সময় যে সময় মানুষ কন্ট্যাক্ট ট্রাস্টেড রিলোকেশন লিখে সার্চ করবে, যাতে এই পেজটা কন্ট্যাক্ট পেজটা যাতে শো করে, সেই জন্য আমি অ্যাডভান্সে এই কাজটা করে নিয়েছি আর কি। তো আমি এখানে অল পেজেসে ক্লিক করব, দেন অ্যাড নিউ পেজ যেটা আছে এখান থেকে একটা নতুন পেজ নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ওয়েবসাইটে জাস্ট একটি পেজই আছে, তো আমি সব কিছুই একটা একটা করে করব। তো এখানে একটা পেজ নিয়ে নিব, কন্ট্যাক্ট পেজ, জাস্ট পেজটা নিব, এটার কোনো ডিজাইন কিছুই করি নেই, জাস্ট আমরা একটা পেজটা নিব, আমাদের ইন্টারনাল লিঙ্কিংয়ের জন্যই করতেছি কিন্তু কন্ট্যাক্ট। তো পেজটা নিলাম, পেজটা নেওয়ার পর আমাদের যে কাজটা করার বাকি, এই পেজের যদি আমি ড্রাফটে গিয়ে পাবলিশে যদি আমি ক্লিকও করি, এখানে সব কিছু দেখি, অ্যাকসেপ্ট সব কিছু দেখি, বা পেস্ট এখানে পাবলিশে ক্লিক করি, ধরুন আমরা পাবলিশ করে দিলাম, কিন্তু আমাদের কিন্তু এইটার যে এই যে দেখতে পাচ্ছেন এই পেজের যে ভিউ পেজে ক্লিক করলে এখানে কিন্তু কন্ট্যাক্ট যে এইটা পেজের কন্ট্যাক্ট পেজের যে ইউআরএলটা এটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই। তো এটাকে আমরা চেঞ্জ করে দিই, কন্ট্যাক্ট পেজের ইউআরএল আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে কেন, এখান থেকে আমরা যদি কুইক এডিটে ক্লিক করি, স্লাগ যেটা আছে এই স্লাগটাকে আমরা আমাদের কপিকৃত যেই এটা ছিল এইটাকে আমরা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এইটা যদি আমরা এখন আপডেট দিই, আপনাদেরকে আমি এখন বুঝাচ্ছি কি করলাম। যদি এই পেজটাকে আমরা ভিউতে ক্লিক করি, পেজটা কিন্তু এখানে সিম্পল, এখানে পেজে আমরা যেহেতু কিছুই করি নাই, এখানে জাস্ট কন্ট্যাক্ট পেজটা এসেছে। তো এটা ডিজাইন করলে ডিজাইনটা আসবে। তো এখানে দেখেন কন্ট্যাক্ট পেজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড রিলোকেশন, এরপর যে এই যে লেখাটা আছে, আমরা কিন্তু এইটাকে আমাদের হোম পেজের সাথে লিঙ্ক আপ করিয়েছিলাম এইখানে, এই লেখাটা এই যে ট্রাস্টেড রিলোকেশনের পর। তো এই জন্যই আমরা কন্ট্যাক্ট পেজের স্ল্যাগটাকে আমরা এইরকম চেঞ্জ করে দিয়েছিলাম। তো আপাতত মেবি আপনারা বুঝেছেন কেন এটাকে চেঞ্জ করলাম। দেন আমরা এখানে যদি একটা রিলোড দেই, দেন দেখবো আমরা আমাদের যে চাহিদাটা ছিল এটা কি ফুলফিল হয়েছে কি না। এলিমেন্টরটাকে আমরা রিলোড দিলাম, এসইওর অপশনে আমরা চলে যাব, দেখবো আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা হয়েছে কি না।
তো এখন যদি আমরা এসইও অপশনে চলে যাই, এখানে দেখতেছেন এসইওর স্কোরটা অলমোস্ট 96। 100-এর মধ্যে আমরা অ্যাচিভ করে ফেলেছি এই কিওয়ার্ডের আন্ডারে আমরা 96। আমি অবশ্যই বলবো না এটা সম্পূর্ণ প্রপার ওয়ে বা সব কিছু মানে এই সম্পূর্ণ ওয়েবসাইটের এসইও হয়ে গেছে। জাস্ট এই পেজের জন্য অন পেজ এসইওটা কীভাবে করতে হয় প্রফেশনালি মোটামুটি আমি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিলাম আর কি। এখানে দেখতে পারতেছি জাস্ট একটা ইরোরই আছে, ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল। যদি আমরা এখান থেকে এডিট স্নিপেটে চলে যাওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা কিভাবে চাইলে করতে পারেন। এখানে যদি এটাকে আমরা যদি একদম স্টার্টিংয়ে চলে আনি, এই যে নিয়ে আসি, যদি দেখতে পারতেছেন 100-এর মধ্যে 100 চলে আসছে, এইখানে সব কিছু পারফেক্ট হয়ে গেছে। তো আপনারা এখানে এইটা চাইলে প্রথমে যদি আপনার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেন তাহলে এইটা ফুলফিল হয় আপনার এসইও এই র্যাঙ্ক ম্যাথের সাজেশন অনুযায়ী। কিন্তু আপনাকে অবশ্যই এটাও দেখতে হবে আপনার ইউজারের যে চাহিদাটা আছে সেটার সাথে সাথে অবশ্যই এই টাইটেলটা কি মেক সেন্স করতেছে কিনা, সেটার সুবিধাতে আপনি এইটাকে আগ পিছ মানে সামনে পিছনে নিতে পারেন আর কি। যদি আমরা এখানে দেখি ফর হোম ইজ বেস্ট ফর ইউ, ফর হিউম রিমুভালস লন্ডন ট্রাস্টেড রিলোকেশন ইজ বেস্ট ফর ইউ। এটা যদি দেন যে ফর হোম রিমুভালস লন্ডন, লন্ডনের হোম রিমুভালের জন্য ট্রাস্টেড রিলোকেশন ইজ বেস্ট ফর ইউ, আপনার জন্য এই ট্রাস্টেড রিলোকেশনটা বেস্ট হবে। আপনি এইটাও দিলে আপনার সম্পূর্ণ এইগুলো ফুলফিল হচ্ছে, আবার এইটাও মোটামুটি মেক সেন্স করতেছে। আপনি চাইলে এইভাবেই দিতে পারেন। তো মোটামুটি আমরা এই পেজটাকে অন পেজ এসইও এ পর্যন্ত করলাম। দেন আমরা এটাকে আপডেটে ক্লিক করব আমাদের ওয়েবসাইটের এই যে হোম পেজের, যেহেতু একটা পেজই আমাদের ক্রিয়েট করা, তো সম্পূর্ণ হোম পেজের এই যে ইয়েটা আছে অন পেজের যে এসইওটা আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ 100% ফুলফিল করে ফেলেছি। এক্সটার্নাল লিঙ্ক আপ সব কিছু এ টু জেড আমাদের কিন্তু এইখানে করে ফেলেছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু কাজ হয়ে গেছে সম্পূর্ণ। এই পেজটার যে অন পেজ এসইওটা কীভাবে করতে হয় মোটামুটি একটা কিওয়ার্ড অনুযায়ী আপনার ইন্টেন্ট অনুযায়ী আপনার ইন্টেনশন অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী একটা ওয়েবসাইটের কিওয়ার্ড সিলেক্ট করে কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে হয় সেটা মোটামুটি আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপর এই যে ওয়েবসাইটের মধ্যে এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে যে অফ পেজ এসইওটা আছে এবং টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমার ওয়েবসাইটের ভিডিও যারা ফলো করতেছেন, আমি প্রতিটা ওয়েবসাইট যে সময় ক্রিয়েট করি এই টেকনিক্যাল এসইওর বিষয়টা আসলে ভেঙে বলি না, বাট বিষয়টা মাথায় নিয়েই ভিডিওগুলো তৈরি করি, সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করি। তো সেক্ষেত্রে দেখা যায় কি ওয়েবসাইটের যে এই যে ওয়েবসাইটটা আছে এটা যদি আমরা এখানে ইউআরএলটা নিয়ে পেজ স্পিডে চলে যাই, পেজ স্পিড চেকার, পেজ স্পিড ইনসাইট আর কি, এইটাকে যদি আমরা চলে যাই, এখানে যদি চলে যাওয়ার পর আমরা এইটাতে যদি আমাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই, অ্যানালাইসিসে ক্লিক করি, অটোমেটিক্যালি দেখবো এখানে আমাদের যে টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে পেজের লোডিং বা পেজের যে স্ট্রাকচার, এখানে প্রথমে H1 ট্যাগ আসবে, দেন H2 H3, প্রতিটা একটা ট্রির মতো গাছের মতো একটা সুন্দর গুগলের সাজেশন অনুযায়ী এইরকম ওই জিনিসটা মাথায় রেখেই আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করি। দ্যাটস ওয়াই মোটামুটি টেকনিক্যাল ইস্যুগুলোও কাভার থাকে। যদি আমি এটা পেজের স্পিডটা দেখি ডেস্কটপের ক্ষেত্রে এই সম্পূর্ণ পেজ স্পিডটা এটা একটু পারফরমেন্সটা ডিটেক্ট করতেছে, দেখতে পারতেছেন পারফরমেন্স 95 মোটামুটি পারফেক্ট। মোবাইলের ক্ষেত্রেও এই যে দেখতে পাচ্ছেন 71, এটাকে শুড বি পারফেক্ট, এটাকে আমরা একটু বাড়াতে পারি। এটা কিভাবে বাড়াতে হয় না হয় এগুলো আমরা চাইলে একটু পরবর্তীতে ভিডিও অবশ্যই নিয়ে আসবো, যে সময় ওয়েবসাইট এসইও মানে ওয়েবসাইট স্পিড অপটিমাইজ কীভাবে করতে হয় না হয় এগুলো দেখবো। তো মোটামুটি টেকনিক্যাল এসইওর পার্টগুলোও আপনাদেরকে দেখাবো। এবং ব্যাকলিঙ্ক এইটা হলো ওয়েবসাইট এসইও এর অন্যতম একটা পার্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট পার্ট মানে অফ পেজ এসইও। তো এইগুলো কিভাবে করতে হয় না হয় সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মোটামুটি অন পেজ এসইওটা আজকের ভিডিওতে একটা লাইভ ওয়েবসাইটের সাহায্যে দেখালাম। তো এগুলো যদি দেখাতে হয় এই টেকনিক্যাল এবং মেইনলি অফ পেজ এসইওটা যদি আপনাদেরকে দেখাতে হয় বুঝাতে হয়, সব কিছু বোঝাতে হলে একদম বেসিক থেকে রুট লেভেল থেকে আপনাদেরকে বোঝাতে হবে। দ্যাটস ওয়াই আমি অবশ্যই এক্সপেক্ট করব আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করেন আপনারা কি আসলেই চান কি না আমার কাছ থেকে সম্পূর্ণ ওয়েবসাইট এসইও এর টিউটোরিয়াল দেখতে।
যদি আপনাদের একটা ভালো সাড়া পাই আমি অবশ্যই ওয়েবসাইট এসইও এর খুঁটিনাটি একদম কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, ফ্রি পেইড টুল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, কভার করবো ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার পর মোটামুটি এই যে অন পেজ এসইওটা করার মাধ্যমেও কিন্তু হাজার ডলার ইনকাম করা যায়। $100-150, $150, $200 আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আমি জাস্ট আপনাকে এইটা বললাম, এটা কোনো অ্যাট্রাকশনের জন্য না। মানুষ এই অন পেজ এসইও করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। সো এটাও একটা অনেক বড় স্কিল। এটা আপনাদেরকে আরও বলতেছি না, সম্পূর্ণ কভার হয়ে গেছে। আপনারা এটা জাস্ট বুঝলেন, দেন আপনাদের ইনটেন্ট অনুযায়ী আপনাদের যদি চাহিদা থাকে, আপনারা যদি ভালো করে বুঝতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমি অবশ্যই যদি দেখি ভালো একটা রেসপন্স পাচ্ছি, আমি রেসপন্স পেলে অবশ্যই ওয়েবসাইট এসইও নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।